তো সুপ্রভাত সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জা যায়। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো ঘুম পাচ্ছে, মানে এত সকালে ওঠার অভ্যেস আমার নেই, তাই আমি না পারি না। যে মানুষ 9টা সাড়ে 8টার আগে ওঠে না। তো এখন বাজে টাইমটা বলে দিই, বাজে হচ্ছে কি এখন 5টা 10। তো আজকে তো শুক্রবার, আর আজকে আমার বাবার কাজ। তো এখন বাজে 5টা 10। এখন ঘুম থেকে উঠলাম, এই দেখো বিছানার পাতি সব গুছিয়ে নিয়েছি। খালি এখন ওগুলো বক্স কাটের ভিতরে ঢুকিয়ে দেবো, কারণ আজকে যেহেতু লোকজন আসবে তাই কিছু আর বাইরে রাখবো না, সবটাই বক্স কাটের ভেতরে। আর মা তো ঘুমেতে কটা উঠেছে মনে পাচ্ছে না নাগাদ। তো উঠে দেখো মা ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, এখন ঘর মুছছে। তো দেখলেই মা এখন গরম হচ্ছে, তো ঘরটা মুছে মা উঠান টুঠান সব ঝাড়লো। তো আমি উঠলাম এখন, তো এখন ঘরটা মুছে কয়েকটা কাপড় কাচবে, তারপরে আস্তে আস্তে আমি মুখ মানে ফ্রেশ হইনি, এখনও ফ্রেশ হবো, তারপরে কাপড় টাপড় কাচবে। করতে করতে মা স্নান করবে, দেন আমি করবো। তো এগুলো করতে করতে হয়তো 8টা বেজে যাবে, 8টা থেকে চলে যাবো মন্দিরে। তো ভাবলাম যে না, সকালে চলো, যখনই উঠলাম তখন থেকে ব্লগটাকে শুরু করা যাক। সারাদিনে কতটা কী পারি জানি না, তবুও অল্প করে যতটুকু পারবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করে। তো চলো বন্ধুরা, এখন আমি আগে ফ্রেশ হবো, তারপর দেখি কী করা যায়। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, আস্তে ধীরে পরে স্নানও করতে হবে। ও হ্যাঁ, তার আগে আমি এই জিনিসগুলোকে বক্স কাটার ভেতরে ঢুকিয়ে নিই। কই বলবো তো, তুমি এটা দিচ্ছ সে ভুল আর বালি। তো দেখলেই তো সকাল তো ভালোই হয়ে গেছে, পরিষ্কার আলো ফুটে গেছে, কারণ এখন তো গরমের দিন, তাই এত তাড়াতাড়ি। শীতের দিন হলে এখন এতক্ষণ মানে এখনও অন্ধকার থাকতো। তো যাই হোক, বিছানা পুরো দেখো ফাঁকা করে দিলাম, এখন পরে মা চাদর পাতবে। তো এবার চলো আমি যাই ফ্রেশ হতে, তারপরে আসছি। তো আজকে ব্লগটাকে দেখতে থাকো, স্কিপ না করো, কেমন? তো বন্ধুরা, মার কিন্তু তখন স্নান হয়ে গেছে। টাইম তোমাদেরকে বলি, এখন বাজে 7টা। তো 7টা বেজে গেল, আমি ঘুরঘুর করতে করতে 7টা বাজিয়ে দিলাম। আর মা স্নান করা কমপ্লিট, মা এখন ঠাকুর ঘরে ঢুকেছে। আমি সে কীর্তনের জন্য ফুল ওইখান থেকে তুলে নিয়ে আসবো। কোথা থেকে? কাজ করে আসি শিঙ্কুদের বাড়ি থেকে, কত ফুল আছে শিঙ্কুদের বাড়িতে। এখানে যতটুকু নিলাম হবে না, এইটুকুতে এখানের জন্য আরামসে হয়ে যাবে। হবে না, কয়টা করে ঢুকবো? শিঙ্কুদের বাড়ি থেকে নিয়ে আসবো। তো মা ওই যে সব কিছু রেডি করলো, এখন একটু ঠাকুরকে দেখাচ্ছে। তো এইবার আমি যাব স্নানে। তো আমি যে কী করলাম জানি না, আমি তো একটু বিস্কুট খেলাম, খিদে পেয়ে গেছিলো আমার, আমি বিস্কুট খেলাম। তো এখন আমি যাই স্নানে, আর লেট করি না, আর 1 ঘন্টার মতো আছে। তো 7:45 থেকে বেরিয়ে যাব। তো চলো, স্নানের থেকে এসে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো স্নান করা কমপ্লিট। তো ওই যে রেডি হলাম, মাও রেডি হয়ে পড়েছে।
তো দাঁড়াও এক এক করে দেখাচ্ছি এখন। তারপরে যে কাপড় জামাগুলো মেললাম, মানে অনেক ঝামেলা আর কিছুই না। ক্লিপই দিনে আজকে যা হাওয়া দিয়েছে, পারলে উড়ে টুড়ে নিয়ে চলে যাবে। তো এই যে মা রেডি হয়েছে। আমি তালাটা আটকাই। তো চলো, একদম পারফেক্টই আছে। 8:01 বাজে এখন। তো খুব সুন্দর, একদম টাইম মতোই যেতে পারছি। তো 5টায় না উঠলে হতো না আর কি। আজকে রোদটা না কেমন হালকা হালকা, ঠিক হয়ে যাবে পরের দিকে। সকালে মন্দিরের পরিবেশটা কি ভালো লাগে না, পবিত্র, শান্তি। টাইম দেয়, নিজেরই টাইমে ঠিক নাই, বললাম না? হ্যাঁ, ঠাকুরমশাই আসেন এখন। ব্রাহ্মণ আসন শুভায় ভব। নমা গন্ধার দ্বারা দুরাদর্শন নিত্য পুষ্টা। তো বন্ধুরা, দেখলেই মা তো কাজে বসে পড়েছে। তো 10 মিনিটের মধ্যেই ঠাকুরমশাই চলে এসেছিল। তো কাজ করতে করতে যে ঘরে আর কি কাজটা হচ্ছিলো, তখন দেখি কতগুলো বিড়ালে বাচ্চা, মনে হয় কোনো একটা বিড়াল বাচ্চা দিয়েছে। 3টে বাচ্চা, দেখো এত কিউট লাগছিলো। পরে আমি কাজ দেখতে দেখতে একটু পেছনের দিকে আসলাম, দেখো কি কিউট খেলা করছে ওরা, একে অপরের সাথে খেলছে। কোনো দারুণ লাগছিলো দেখতে। তো ভাবলাম না, একটু ভিডিও করিয়ে নিই। তো এত কিউট লাগছিলো, মনে হচ্ছিলো কি আমি একটু কোলে নিয়ে নিই। বাট ওই বিড়ালের লোমটা আমার ঠিক পছন্দ না, তাই ভালোবেসেও আর কি পারলাম না। মানে এত সুন্দর করে খেলা করছিলো না, আমি মানে অনেকক্ষণ ধরে দেখছিলামই শুধু। এতে গন্ধ পুষ্পে নমঃ বহুরূপা শ্রী বিষ্ণবে। নমঃ আস্ফুতং হিল গঙ্গদগা পিণ্ড গায়গঙ্গা গদাব্ধি। विष्णु विष्णु नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकाकांत राधाकांत नमस्ते। एते गंध पुष्प नमः श्री गुरवे। তো বন্ধুরা, 10টার মতো বেজে গেছে। তো কাজ এখন প্রায় শেষের পথে। তো দিদন এসে একটু কাজ দেখতে। তো এখন একটু পরে বেরোবো, ঘাটে যাব আমরা। তো মোটামুটি 2 ঘন্টা লেগে গেল। তো আগেই বলে দিয়েছিল ঠাকুরমশাই যে কাজ করতে 2 ঘন্টা লাগবেই। তো এগুলো করতে করতে দেখি যে ও মা, এই তো মা চলে এসছে, বাচ্চাগুলোর মা চলে এসছে। এবার আদর খাচ্ছে, বাচ্চাগুলো আদর করছে। মাকে দেখে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তো তখন আর ভিডিও করিনি। তো পরে দেখলাম যে এক করে ঝাঁপ দিয়ে পড়ে গেছে কোলের মধ্যে। তো আমি তো আধা কাজ দেখে আর আধা এদেরকে দেখছিলাম। তো বন্ধুরা দেখো, কাজ কমপ্লিট। তো এবার টোটো দেখতে গেছিলাম আমি। তো এবার আমি আর মা মিলে যাবো ঘাটে। তো ওই যে এখন ঘাটে এসেছি, মা আমি এখন দূরেই দাঁড়িয়ে আছি, আমি তো আর ওইদিকে যাব না। তো মা ওই জিনিসগুলোকে জলে ডুবিয়ে দিতে এসছে, আর একটু এখান থেকে স্নান করে যাবে। তো টোটো করে এসেছি,
আগে এই ঘাটে আমরা এসেছিলাম, এই ঘাটেই কাজ করেছিলাম, দশার কাজও এখান থেকে করেছিলাম, এখানেই আসে, এটা বেলতলা ঘাট। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, কাজ ঠিকঠাক মতো সম্পন্ন হয়েছে। তো তারপর দেখলেই তো মাকে নিয়ে ঘাটে গেছিলাম, তো মা ওখানে ওই সব কিছু জলে ভাসিয়ে দিতে গেছিলো। তো তারপর টোটো করে বাড়ি আসলাম, বাড়ি এসে মা স্নান করলো, ওখান থেকে তো এমনি জল ঢেলে এসছে, তারপর কলে একবার গা পুরো ভেজালো, তারপরে বাথরুমে স্নান করলো। তো তারপরে মা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খেতে বসলাম, খেলাম, মানে একদম না খাওয়া তো আমিও খাইনি কিছু, আমার যেহেতু কিছু নেই তবু আর কি আমিও খাইনি, আমি শুধু ওই একটা বিস্কুট দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে চলে গেছে, আর মা তো একদমই এমটি স্টমাক ছিল, কিছুই খায়নি। তো তারপরে মা আর আমি মিলে খেলাম, কালকে ভাত ছিল তরকারি ছিল, ওগুলো দিয়ে খেয়ে নিলাম। তো এখন বাজে, ও দাঁড়াও আর ওই ড্রেসিং টেবিল কি একটা পড়ছিল, এটা মুছলাম। হ্যাঁ, তো তারপরে এখন বাজে হচ্ছে 11:30। তো এখন খেয়ে দিয়ে একটু আমি মানে লেটে পড়েছিলাম, শুয়ে পড়েছিলাম আর কি, আমার তো ভীষণ ঘুম পাচ্ছে, আমার মানে ভালো লাগছে না। তো যাই হোক, এখন মা আস্তে আস্তে পরে রেডি হবে 12টা 12:30 দিকে, আর আমার ধুবড়ির থেকে জেঠুরা আসবে একটু পরেই, হয়তো চলে আসবে, কারণ ওরা 9টার গাড়িতে উঠে গেছে, বাসে করে আসছে, তো ওরা আসবে, তারপরে কথাবার্তা হবে। তো এরকমই আজকে হয়তো খাপছাড়া করে অল্প অল্প করে তোমাদের হঠাৎ করে উদয় হবো তোমাদের সামনে। তো আগেই বলেছি ম্যানেজ করে নিও, তো যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো। তো আপাতত বন্ধুরা একটু রেস্ট করি এখন। হ্যাঁ, তো বন্ধুরা এই যে দেখো আমার জেঠু চলে এসছে, তো এখন 2 জেঠু এসছে, তো ওই ঘরে আরেক জেঠু বসে আছে, আর এটা হচ্ছে আমার বড় জেঠু, তো ওই যে এখন মার সাথে গল্পগুজব করছে। তো এখন না মোটামুটি 11:15 বেজে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, এবার আমিও উঠে পড়লাম, তো আমি একটু রেস্ট করছিলাম, তোমাদের তো বললামই, এবার রেস্ট করা বেরিয়ে গেল, আর তখন শুতে পারবো না, আস্তে আস্তে করে সময় হয়ে যাবে, লোকও চলে আসবে। আর এই যে দেখো ক্যাটারের ওখান থেকে খাবার কিন্তু চলে এসেছে সমস্ত কিছু, এদিকে মাছের আইটেমগুলো, আর এদিকে হচ্ছে ওই কীর্তন পার্টির জন্য নিরামিষ খাবার। আর এদিকে দেখো বন্ধুরা এখন 2:30টার মতো বাজে, তো মাঝখানে তো ভিডিও করতে পারছি না, তো এখন 2:30টা বেজে গেছে। তো এই যে দেখো এই যে এটা হচ্ছে দিদার দিদি, মানে মার মাসি আর মেশো, তো ওরা এখন খেতে বসে পড়েছে, দিদার মামাও বসে পড়েছে খেতে। নমস্কার, আমার বান্ধবীরা এখানে বসে বসে সবার কিন্তু এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি কুমারী দেবমিতা ভট্টাচার্য। কুমারী পাখি ঘোষ দস্তিদার বল, ভালো লাগবে। না, আমি পাখি ঘোষ দস্তিদার নয়, আমি কুমারী। কি নাম বললাম আমার? দেবমিতা। দেবমিতা ভোট দিবে, বল জুতা চিহ্নে ভোট দিবে। জুতা চিহ্নে ভোট, আমার পার্টির নাম হচ্ছে জুতা হাতে জনতা পার্টি। ওকে নিয়ে আমি কন্টেন্ট বানাবো রে। ভোট দেবেন, ঠিক আছে, দিবি কিন্তু জুতা পার্টিকে জিতাতে না হবে। দিলে জুতা মারবো। তুই বল, কি বল? আপনি বল, পার্টি কেমন জিতার পার্টি? তুই কোন পার্টি? এরা সবাই আমার পার্টির লোক। না, মিমি হচ্ছে, আমি দেবমিতা হয়ে লড়ছি। হ্যাঁ দেবমিতা হয়ে লড়ছি, ও তোর হয়ে লড়তেছে। আমার হয়ে লড়ছে, আমার প্রার্থী। হ্যাঁ সেটাই তো, ওকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করবে, এটাই। আর না হলে জুতা খাবে। ভাই কি সুন্দর, এখানে সবাই ভোটের আলোচনা করা হচ্ছে, মানে আলোচনা করছে। তো ভোটের ভোটাও জানি না, দেখা তোর মুখটা, দুটো নেই, তুই না ওর পার্টি। ও না, ও ডাইরেক্ট নিজেও করে যাবো। তোকে এক কদলে করে দেবে। এই আমার প্রার্থী। এর যেমন স্ক্রু ঢিলা, এরা এরা তো ঢিলাটা নাই। আচ্ছা ওর স্ক্রু নাই, আচ্ছা আমার ছিল, বাট দিতে হবে না। না না ওটা না তো করলো, সবাই করলো। ওকে তো এটা ইনফ্লুয়েন্স করেছিস, ওকে করেছিস না কি একটা বলে ইউটিউবে। ও ছাগলি নিবি, হ্যাঁ ঠিক আছে, ওকে তো চেনোই তোমরা, ওকেও চেনো, বসন্ত উৎসবে দেখছো সবাইকেই চেনো। আমার বসন্ত উৎসব দেখা নাই, আমার দিদির বিয়েতে দেখি। বাকি সেটা হলো মাঝে মধ্যে এমন জোরে জোরে বলে না না আমার ভিডিও যারা পুরনো, মানে একদম যারা পুরনো বন্ধু আছে তারা তো অবশ্যই ওদেরকে চিনবে, না চেনার কোনো বালাই নেই, প্রত্যেকটা ভিডিও মানে ওদেরকে যুক্ত করে। হ্যাঁ, ওকে তো সব থেকে বিয়ে কন্টেন্ট হচ্ছে বিয়ে, ওর দিদির বিয়ে, তো ওই জন্য তখন সবাই জানে।
না না ভালো, সবাই দেখছে, তোর দিদিও কমেন্ট। হ্যাঁ দেখলাম তো। আর ওই ছাগল দুটোকে বাদ দাও, আর বাদ বাকি সবাই আসবে তখন আর দেখ। দুজন উপস্থিত, অনুপস্থিত। আরো 3-4 জন অনুপস্থিত। 3-4 জন না না, তোরা কন্টিনিউ কর, আর ডিস্টার্ব করবো না। না এখন গল্প কর। তো বন্ধুরা, এতক্ষণ তো তোমাদের সাথে বলছিলামই যে মাঝখানে মাঝখানে একটু দেখাবো। তো এখন সময় হচ্ছে গিয়ে 4টা বাজে। হ্যাঁ, তো ওদিকে তো বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছে, একটু একটু করে তো ক্লিপ দেখাচ্ছি। তো এবার এসছি হচ্ছে কীর্তন হবে সন্ধ্যাবেলায়, তো সাদা ফুল শেষ হয়ে গেছে আমার বাড়িতে, এবার ফুল নিতে এসেছি। আমি তুলছি না, মানে আমি পারবো না, তাই আর কি আমার 2 বান্ধবীকে নিয়ে এসেছি। তো দেখো ওরা সুন্দর করে ছবি মানে ফুল তুলছে। এটা আমার চেনাই একজনের বাড়ি, তো এখানে আসলাম। ফুলকুলিরা ফুল তোলে, ভাব। সাদা ফুলে দেখবি একটা আঠা আঠা ভাব আছে কিন্তু, হ্যাঁ একটা কষ বার হয় এরকম। কত ফুল এদিকে, আমার বাড়ি যদি এরকম হতো, সামনে এরকম গাছ, আমার এরকমই ভালো লাগে। মিমিদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই ফুলটা যদি আমি শুধু একা তুলতে আসতাম কতক্ষণ টাইম লাগতো, এখন তোরা 2 জন তুলছিস, দেখ মানে বলে না যে ঐকিক নিয়মের কাজ, একজনের সময় লাগে এতক্ষণ, এখন 2 জন মিলে কাজটা করতে আর কম সময় লাগবে। হয়ে গেছে, আর অল্প তুলে ব্যাস শেষ, আর লাগবে না বোধহয়। তুই জঙ্গলে চলে যা তুলতে। মনীষ্কার আমার ড্রেস দেখো প্রায় একই, খালি মনীষ্কার লেগিংসটা সাদা, আমারটা কি এই যে লাল, পা দেখাচ্ছি দেখ। নিকিতাকে মাঝখানে রেখে একটা ছবি তুলবো। এত চিল্লাচ্ছিস কেন? নাম্বার দিচ্ছিস হয়েছে করলাম। আমার নাম্বার দিচ্ছিস। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ গল্পগুজব করলাম, তো দেখলেই তো এখন আমরা খেতে বসছি। তো 4:30 বাজে, এক প্রকার জোর করে আমাদের খেতে বসানো হয়েছে। মিমি নেহার তো আগেই খাওয়া হয়ে গেছে দেখলেই, ওরা ভেতরে বসে আছে এখন, আর আমরা এখন 5 জন মিলে খেতে বসছি। তো খাওয়া তো বেশি না, মানে গল্পগুজবই বেশি হচ্ছে, হাসি ঠাট্টাই বেশি হচ্ছে। মডেল নাকি দেখতে আমাকে? মডেল না করতে জানি। মনি এগুলো ভিডিওতে দিবে রে। আর কি করছিস তুই? বেশি হচ্ছে। তো বন্ধুরা, আবারও ব্যাক করলাম ভিডিওতে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 6:30। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকে বাড়িও চলে গেছে। তো এই যে এখন কীর্তনের দল তো 4:30টার মধ্যে চলে আসবে, তো মা এখন এই জন্য সব কিছু আয়োজন করছে। তো এখন কীর্তন শুরু হচ্ছে, তো এখন আর কি বলবো, এটাই হচ্ছে।
দেখো এখন ওইদিকে কীর্তন হচ্ছে আর ওইদিকে সবাই মিলে গল্প গুজব করছে। তো নিকিতার মা তো দুপুরে আসেনি, তো এখন এসছে। তো কটার দিকে কীর্তন শুরু হওয়ার পরই চলে এসছে। তো বন্ধুরা কীর্তন টীর্তন হয়ে গেছে। তো তারপরে ওই তো যারা বসেছিল, তারপরে কীর্তন পার্টি আগে খেলো, তারপরে যারা আর কি ছিল নিকিতার মা, তারপরে মধু আন্টি টান্টি সবাইরা খেলো। তো ওরা সবাই চলে গেল। এখন আমারও খাওয়া হয়ে গেছে, নেহা ছিল, নেহার সাথে খেতে বসছিলাম। তো এবার বাড়ির লোক মানে দিদা আর মামা খাচ্ছে, মা এখন দিচ্ছে, সার্ভ করছে, যেহেতু দিদুনার মামা বসছে। তো এখন বাজে হচ্ছে কি 11:15। তো ওদের খাওয়া হলে পরে মা খাবে। মাকে বসতে বলেছিল, বাট মা এখন বসবে না, মা একটু এগুলো সারবে তারপরে। তো জানি না আজকে কীরকম ব্লগ করলাম, যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি শেয়ার করার। তাও একটু খাপছাড়া হয়েছে, কারণ ওইভাবে তো আর সারাক্ষণ আজকে ব্যস্ততার মাঝে তো আমি ক্যামেরা অন করে বসে থাকবো না। তো এখন বন্ধুরা জানি না, একটু পরে দেখা হচ্ছে। আগে একটু হালচাল বুঝি, যখন শোবো তার আগে তোমাদের সাথে কথা বলে শোবো। তো আপাতত একটু মাকে এখন হেল্প করে, যেহেতু দিচ্ছে একা একা। তো বন্ধুরা এই যে চুল বাঁধছি, ভাবলাম না ভিডিওটাকে এখন এন্ড করব। তো মা গেছে এখন বাথরুমে, তো আমি তাদেরটা তো উঠালাম। এখন বিছানা ছেড়ে, আজকে মশারি ছেড়ে ফুল স্পিডে ফ্যান চালিয়ে শুয়ে পড়বো। তো খুব টায়ার্ড হয় আর কথা বলতে পারছি না। আজকে ভিডিওটা তাহলে অবধি রাখছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো কালকে দেখা হবে। আজকে আর শরীর দিচ্ছে না, বিশ্বাস করো। সেই 5টায় উঠেছি, তো আর না, এখন বাজে 12:30। তো চলো আজকের মতো তাহলে গুড নাইট, কালকে দেখা হচ্ছে, বাই।